রামনগরে 6 জনের সোনার পদক জয় জুডোতে। ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ 2024। পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাট বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 19 মার্চ 2024 থেকে 21 মার্চ 2024 পর্যন্ত সেলিব্রেটিং গোল্ডেন জুবিলিতে রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো। এর মুখ্য আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস। এই রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ 2024 এ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জুডোর বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। এই ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ 2024 এ রামনগর জুডো এবং ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে 28 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় রামনগর জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে মোট 19 জন প্রতিযোগী পদক জয় লাভ করে। হ্যাঁ, তোমার নাম বলো আর কোন ক্লাসে পড়ো? আমার নাম হচ্ছে তৃপ্তিয়া। আমি ক্লাস 7 পড়ছি। কোন ক্লাসে, কোন স্কুলে পড়ো? আমি কন্টেন্ট স্কুলে পড়ছি। এবার তুমি জুডো কম্পিটিশানে কি মেডেল পেয়েছো এবং কি প্রতিযোগিতায় পেয়েছো? আমি 15 ওয়েস্ট বেঙ্গল জুডো চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছি, -48 কেজি। আচ্ছা আচ্ছা, এই প্রথমবার এই প্রাইজ পেলে না এর আগেও কি ইভেন্টে প্রাইজ পেয়েছো? আমি মেডেল পেয়েছি। আমি স্কুল গেমসে গেছিলাম, সেখানে আমি সিলভার পেয়েছিলাম। সিবিএসসি ক্লাস্টারে গেছিলাম, সেখানে আমি গোল্ড পেয়ে ন্যাশনালে গেছিলাম। এবার এই ইভেন্টে এই গোল্ড পেলে এটা কতটা আনন্দ লাগছে বা কতটা কঠিন ছিল এই প্রতিযোগিতা তোমার কাছে? প্রথমত আমি যখন গেছিলাম সেখানে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি গোল্ড পেয়েছি একমাত্র আমার কোচ অজয় স্যারের জন্য আর আমার ফ্রেন্ডস স্যারের জন্য। বাড়িতে পড়াশোনার পাশাপাশি এই ক্যারাটে প্রতিযোগিতার জন্য কতটা টাইম ইনভেস্ট করো বা কতটা টাইম দাও? আমি সকালবেলা ভোরবেলা 2 ঘন্টা প্র্যাকটিস করি, তারপর সন্ধ্যাবেলা যবে সময় পাই তখন প্র্যাকটিস করি। বাবা না মা কি বেশি সাপোর্ট করে এইসব জন্য? আমার বাবা মা কোচ সবার জন্য আমি গোল্ডটা পেয়েছি। আচ্ছা, তোমার হবি কি, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে জুডো নিয়ে এগোতে চাই। আচ্ছা, তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? আমার নাম অন্তরিকা জানা, আমি ক্লাস 10 পড়ি। কোন স্কুল? রামনগর বালিকা বিদ্যালয়। আচ্ছা, তুমি কি বিভাগে এই প্রাইজটা পেয়েছো? আমি মাইনর ডিস্ট্রিক্টে গেছি আর থার্ড। আচ্ছা, তোমাকে এই খেলায় কে বেশি সাপোর্ট করে ঘরে, বাবা না মা? আচ্ছা, এখানে কে কার প্রশিক্ষণে তুমি এই প্রাইজটা পেয়েছো এই জেলা ইভেন্টে, রাজ্য ইভেন্টে? পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এই জুডোর জন্য? আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? তোমার নাম কি? ইন্দিরা আচার্য। তোমার কোন স্কুল? রামনগর বালিকা বিদ্যালয়। এটা কি জিতলে তুমি? কোন বিভাগে পেয়েছো? কোন বিভাগে জিতলে? আমি ক্যাডেটে ক্লাস 70-তে খেলে পেয়েছি। কে বেশি ইন্সপায়ার করে, বাবা না মা? দুজনেই করে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কতটা সময় ইনভেস্ট করো এখানে ক্যারাটের জন্য? পড়াশোনাও করি, এখানেও সময় দিতে হয়। আচ্ছা, এই জুডোর পাশাপাশি তুমি আগামী দিনে আর কি হতে চাও তুমি? লক্ষ্য কি আছে? আগামী দিনে আমি প্লেয়ার হতে চাই, জুডোকে নিয়ে এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই জুডো প্রশিক্ষণে তোমাকে প্রশিক্ষক কে আছে বা কে সাহায্য করে বেশি? আমাদের স্যার অজয় নন্দী, তিনি আমাদের প্রশিক্ষণ দেন আর আমাদের সব কিছুতে সাপোর্ট করেন। এই ইভেন্ট বাদ আর কি ইভেন্টে তুমি পুরস্কার জিতেছো তুমি তোমার এই ক্যারিয়ারে? আমি এর আগে স্কুল গেমস খেলতে গেছিলাম, তাতে গোল্ড পাই এবং ন্যাশনাল যাই। তারে খেলো ইন্ডিয়া এবং সাব জুনিয়র খেলতে গেছিলাম। 50তম ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপ ভেন্যু যেখানে হয়েছিল সেখানকার অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন কনভেনশন সেন্টার, রাজারহাট। আমাদের 19 জন মেডেল এনেছে, 6 জন গোল্ড এসেছে, আর 6 জন সিলভার এসেছে, 7 জন ব্রোঞ্জ এসেছে আমাদের এই জেলার উপরে। আচ্ছা, এই প্রতিযোগিতায় আপনার ছাত্রছাত্রীরা এতটা দারুণ পারফরমেন্স করলো, কতটা খুশি বা ছাত্রছাত্রীদের কীভাবে বা উৎসাহিত করবেন? প্রচুর খুশি আমরা, এবং জেলাও খুব খুশি, আমাদের গ্রামবাসীরাও খুব খুশি, পেরেন্টসরাও খুব খুশি। আপনি তারা এগিয়ে যাক, এটাই আমি চাই। জুডো প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন আপনি এই কাজ করে আসছেন, প্রশিক্ষকের কাজ, আপনার সুনামও রয়েছে, আপনিও নিজেও মন্ত্রীর হাতে পুরস্কৃত হয়েছেন, কি বলবেন?
মন্ত্রীর হাতে পুরস্কৃত পেয়েও আমি খুব খুশি। কোন মন্ত্রী? সুজিত বোস। আপনার কতদিনের এই প্রশিক্ষণ, কতদিন ধরে করছেন আপনি? আমি আজ দীর্ঘ 25 বছর। সাধারণভাবে গ্রামের এই রামনগরের এলাকার ছাত্রছাত্রীরা যেভাবে শিখছে, এই ধরনের জুডো প্রতিযোগিতায় অনেকে আসে না। আপনি কিভাবে উৎসাহিত করছেন বা এই যে সাফল্য এনে দিচ্ছেন এটাকে কিভাবে দেখছেন? এটাকে এইভাবেই দেখছি যে প্রত্যেক পেরেন্টসদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যে ওনারা যাতে দেখতে পায়। যেহেতু আমাদের রুরাল এলাকা, অনেকেই খেলাধুলার বিষয়টা জানে না, এর ব্যাকগ্রাউন্ড কী আছে। জুডো একটি অলিম্পিক গেমস। জুডোর পিছনে জুডো একটা CBSE গেমে জড়িত আছে এবং এতে আপনার 2% কোটাও আছে স্পোর্টসের, যেটা চাকরিতে নেয়। ডাইরেক্ট রিক্রুটমেন্ট জুডো আছে, আর CBSE-তেও আছে, ইউনিভার্সিটি গেমও জুডো আছে, যেহেতু জুডো একটা অলিম্পিক গেমস।